হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি পায়েল খুব ভালো আছি, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে পুরো চলে এসেছি। আজকে হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তো এটা হচ্ছে আমাদের 78তম স্বাধীনতা দিবস। তাই তোমরা সকলেই জানো যে আমি একটা স্কুলে পড়াই। তো আজকে চলে এসেছি স্কুলে কিছু অনুষ্ঠান আছে, আমাদের রেলি হবে। আগের বছর যেরকম হয়েছিল এবছরও সেরকম হবে। তো দেখতে পাচ্ছ ঝট করে রেডি হয়ে এসেছি। কারা কারা এসেছি, কি হলো, কোথায় গেলাম, কীরকম কী হলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি ভিডিওটা তোমাদের সকলে খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো দেখা যাক। वतन वतन मेरे आबाद रहे तू, है वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूं जहाँ मैं याद रहे तू। তারপর পতাকা উত্তোলন হয়ে যাওয়ার পর এই যে আমরা সব ম্যামরা মিলে এরপর বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের রেলি হবে। আগের বছরের যে ভিডিওটা আমি স্বাধীনতা দিবসের দিন পোস্ট করেছিলাম, মানে স্বাধীনতা দিবসের নিয়ে, তো সেটা তোমরা দেখেছিলে। তো এবছরও সেই রকমই হবে। তো আমরা স্কুল থেকে বেরিয়ে পড়েছি। তারপরে এই যে এই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ এখানে আমাদের লাইন করানো হচ্ছিল। এই যে আমাদের স্কুলের ছোট ছোট বাচ্চারা কি সুন্দর সেজেছে সবাই। কেউ ভারত মাতা, আবার কেউ সেজেছে আবার পুলিশ বাহিনী, এরকম করে অনেকেই সেজেছিল। তো সিধু কানু সেজেছিল। তারপর দেখো আমরা ওখান থেকে লাইনটা নিয়ে বার হয়ে গেলাম। আর হ্যাঁ, কতজন ছিল সেটা আমি একটু পরে তোমাদের সবাইকে দেখাচ্ছি। তারপর এই যে আমরা মেন রোডে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ এখানে লাইনের আর কোনো সিস্টেম নেই, কারণ মেন রোডে অনেক গাড়ি পার হচ্ছিল। তো আমাদের সমস্ত ম্যামদের স্যারদের দায়িত্ব দেওয়া হয়েছিল কি, ছোট ছোট বাচ্চা তো, তাই সাবধানে নিয়ে যেতে। আর সবার হাতেই দেখো ছোট বড় পতাকা ছিল। আর এদেরকে রেলি করানো হয় আমাদের স্কুল থেকে অনেকটা পর্যন্ত নিয়ে যাওয়া হয়। তো আমরা কতটা হাঁটছি সেটা দেখেই তোমরা বুঝতে পারবে যে আমাদের কত দূর পর্যন্ত নিয়ে যাওয়া হয়। তো দেখো এখানে সমস্ত গার্জেনরা আছে, স্টুডেন্টরা আছে, যদিও সমস্ত গার্জেনরা আসতে পারেনি আর সমস্ত স্টুডেন্টরাও আসতে পারেনি। তো যতজন এসছে সেটাই তোমাদের সকলের সামনে দেখিয়ে দিলাম। কি বলবো গাইজ, এতটা হাঁটতে হয় না, আমাদের ম্যামদেরই পায়ে ব্যথা ধরে যায়। তারপর দেখো এই যে একটা ম্যাম, এই ম্যামটা পিছনে হয়ে গেছিলো অনেকটা, মানে আমি চলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি সামনে। তারপর ম্যামটার কাছে আসলাম, তখন ম্যামটা বলছে তুই কি আমাকে ভিডিওর মধ্যে নিচ্ছিস? আমি বললাম হ্যাঁ। তখন বলছি চল একবার হাই করে দিই তাহলে। তারপর দেখো এখানে সে মাইক নিয়ে একটু আমাকে বলতে বলেছিলেন স্যার, তার জন্য মাইকটা আমার হাতে আছে। তারপর এখানে একটা ছোট্ট শর্ট ভিডিও করব বলে কোথাও কোথাও নিয়ে যাচ্ছিলাম। তারপর আমরা ফাইনালি স্কুলে চলে এলাম। আর এইখানে দেখো স্কুলে আসার পর বাচ্চাদেরকে বন্দে দেওয়া হচ্ছিল, কেক দেওয়া হচ্ছিল। তো এখানে স্যার দিচ্ছিলেন আর আমরা প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আমরা স্টাফ রুমে বসেছিলাম। আর এই যে বাচ্চাটা, এই বাচ্চাগুলোকে তো তোমরা সকালে আগের ভিডিওতেও দেখেছ। তারপর দেখো এখানে আমিও খেতে বসে পড়েছি, তো আমি বন্দে খাচ্ছিলাম। তারপর এখানে প্রচণ্ড গরম ছিল, মুখের অবস্থা দেখেই বুঝতে পারছি। আর এই ম্যামটা ইচ্ছে করে আমার ক্যামেরার সামনে আসছিল বারবার। তারপর দেখো এখানে স্যার আমাদের হেডমাস্টার মশাই খাইয়েছিলেন আমাদেরকে, 7 আপ খাওয়াচ্ছিলেন, যদিও এটা আমরা সকলে মিলে বায়না করেছিলাম। তারপর আমাদের জন্য 7 আপ আনা হলো। আর এই যে আমাদের ম্যাম, আমাদের বাংলা ম্যাম দিয়ে দিয়েছিলেন 7 আপ সবাইকে। তো এত বড় 7 আপের বোতলটা আমরা কয়েকজন স্যার ম্যাম মিলে খেয়েছিলাম। তো আমরা ছোটোবেলাতে যেরকম খেতাম, বড় হয়ে গেছে সেম একই জিনিস রয়ে গেছে। তো দেখো এই যে এই জিনিসটা, এটা আমরা ছোটোবেলাতেও সবাই করতাম। তারপর দেখো মুখের অবস্থাটা কতটা ঘেমেছি, তো তোমরা দেখেই বুঝতে পারছো। আর সবাইকে সরি বলে দিচ্ছি আগেই, কারণ আমার ভিডিওটা পোস্ট করতে অনেক দেরি হয়ে গেছে। তারপর দেখো এখানে স্যার আমাদেরকে সিঙ্গারা খাইয়েছিলেন। তারপর খাওয়া দাওয়া করে পর আমি বাড়ি চলে আসলাম। আজকের মিনি ব্লগটা এখানেই